Hello dear students, name reaction or etu third chapter অর্থাৎ organic chemistry আমি name reaction study কৰি আছো অর্থাৎ আলোচনা কৰি আছো। এতিয়া name reaction ৰ আমি কোনটো chapter আলোচনা কৰিম? Aldehydes, ketones and carboxylic acids. এই chapter টোৰ যিমান কেইটা name reaction আছে সোয়া Rosenman reduction, Stephen reaction, Itard reaction, Getterman-Koch reaction, Clemenson reduction, Ulpishner reduction, aldol condensation, cross-aldol condensation, Kenizaro reaction, Helbol-Hart-Zelensky reaction অর্থাৎ এই কেইটা রিঅ্যাকশন আমি কি করি আজিৰ এই ক্লাছত আলোচনা কৰিম। এতিয়া প্ৰথম ৰিঅ্যাকশনটো হল Rosenman reduction। Rosenman reduction কি আছিল? এটো আছিল অ্যাসাইল ক্লোরাইড যৌগক হাইড্রোজেনের সৈতে বিক্রিয়া কৰিব দিলে কিহৰ উপস্থিতিত প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দ্রবর উপস্থিতিত বিক্রিয়া কৰিব দিলে কি হ'ব বেনজেলডিহাইড উৎপন্ন হ'ব। এতিয়া এই বিক্রিয়াটো কেনেকৈ হয় সোয়া এটো অ্যাসাইল ক্লোরাইড যিকোনো অ্যাসাইল ক্লোরাইড যৌগক আমি কি কৰিম হাইড্রোজেনের সৈতে একচুয়ালি বিজারণ হয়। বিজারণ মানে কি এই ইলেক্ট্রোনেগেটিভিটি যেটো মূলক আছে অর্থাৎ Cl হোক Br হোক এই মূলকটোৰ পৰা Cl গুছি যাব আৰু ইয়াৰ পৰা হাইড্রোজেন আহিব। এই ঠাইত খালি কি বহাই দিব লাগিব হাইড্রোজেন বহাই দিলে আমি এলডিহাইড মূলক থকা এটা যৌগ পাম যাৰ নাম কি হ'ব বেনজেলডিহাইড। এই বেনজেলডিহাইড যৌগ প্ৰস্তুতকৰণ কৰাৰ কাৰণে আমাৰ কি বিক্রিয়া ব্যৱহাৰ কৰা হয় Rosenman reduction বিক্রিয়াটো ব্যৱহাৰ কৰা হয়। ক্লিয়ার আছে? তোমালোকে খালি অ্যাসাইল ক্লোরাইড মনত রাখিবা হাইড্রোজেন খালি ইয়াতে যোগ কৰি দিলে তোমার এই বিক্রিয়াটোৰ নাম হৈ যাব Rosenman-ৰ বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার আছে? আচ্ছা নেক্সট ওয়া স্টেফেন বিক্রিয়া। স্টেফেন বিক্রিয়াত কি লোৱা হ'ব অ্যালকিল নাইট্রাইল যৌগ লোৱা হ'ব। এই নাইট্রাইল যৌগৰ সৈতে স্টেনাস ক্লোরাইড আৰু কি লোৱা হ'ব হাইড্রোক্লোরিক এসিডৰ মাজৰ বিক্রিয়াৰ ফলত আমি এটা মধ্যবর্তী যৌগ পাম অর্থাৎ বিজারক পদার্থ লোৱা হৈছে আমি ইয়াতে কি কৰিম হাইড্রোজেন যোগ কৰি দিম অর্থাৎ ইমিন উৎপন্ন হ'ব। এইটো যৌগক ইমিন বুলি কোৱা হয়। ইয়াক আকৌ কি কৰা হ'ব তোমালোকে যদি হাইড্ৰোলাইসিস কৰি দিয়া জল বিশ্লেষণ কৰি দিয়া আমি কি যৌগ পাম এলডিহাইড মূলক থকা এটা যৌগ পাম। এই বিক্রিয়াটোক কোৱা হয় স্টেফেন বিক্রিয়া। আর তো তোমালোকে চিনিয়ে পাইছা আর মানে কি আছিল এলকাইল মূলক মিথাইল হ'ব ইথাইল হ'ব এনেকুৱা ধৰণৰ মূলক বিলাক আৰৰ জায়গাত বহাব পাৰিবা। এলকিল নাইট্রাইল লাগিব সিএন মূলকৰ বেলেগ নাম কি এটো ক'ব নাইট্রাইল এলকিল নাইট্রাইল বা চায়ানাইড তোমালোকে পাইছা সিএন গতিকে এটো এলকিল নাইট্রাইল বুলি কোৱা হ'ব। এই নাইট্রাইল যৌগত ই এটা বিজারক পদার্থ হিসেবে কাম কৰিছে। কি পদার্থ বিজারক পদার্থ থাকিলে কি হয় হাইড্রোজেন যোগ হয়। এটো কথা মাইন্ডত ৰাখিবা হাইড্রোজেন যোগ কেনেকৈ হৈছে সোয়া এই ইয়াতে এটা হাইড্রোজেন আৰু ইয়াতে এটা হাইড্রোজেন কিহৰ ফলত এই যেটো ডাবল বন্ড এই ডাবল বন্ডটো উঠাই দিবা আৰু দুটা হাইড্রোজেন যোগ কৰি দিবা দিলে যেটো যৌগ হ'ব তাৰ নাম ইমিন যৌগ। এই ইমিন যৌগক জল বিশ্লেষণ কৰিলে এই বান্ধনীটো আকৌ ব্ৰেক হ'ব আৰু ইয়াতে জল বিশ্লেষণৰ ফলত খালি এটা অক্সিজেন আহিব অর্থাৎ অ্যালকাইল গ্রুপৰ লগত অক্সিজেন আহিলে আমি এলডিহাইড যৌগ পাম। গতিকে এই বিক্রিয়াটোক কোৱা হ'ব স্টেফেন বিক্রিয়া। ক্লিয়ার আছে? ওকে তো এইটো এটা বিজারক পদার্থ জাস্ট হাইড্রোজেন যোগ কৰা হৈছে। এটা সোয়া নেক্সট বিক্রিয়া আছে ইটার্ড রিঅ্যাকশন। এটো এটা অ্যাকচুয়ালি কি বিক্রিয়া এটা এলডিহাইড যৌগ প্রস্তুতকরণ করার বাবে ব্যবহার করা হয় ইটার্ড রিঅ্যাকশন অর্থাৎ আমি প্রথমতে আমি এটা অ্যালকাইল বেনজিন লম যার নাম তোমালোকে জানা এটোর সাধারণ নাম টলুইন হয়। এই টলুইন যৌগটুক আমি কি করিম ক্রোমিল ক্লোরাইড CrO2 Cl2 ইয়াক কোৱা হয় ক্রোমিল ক্লোরাইড। এই ক্রোমিল ক্লোরাইড যৌগক কার্বন ডাইসালফাইডৰ উপস্থিতিত উত্তাপিত কৰিলে এটা ক্রোমিয়ামৰ এটা কমপ্লেক্স অর্থাৎ জটিল যৌগ উৎপন্ন হ'ব।
ইয়াতে চাব পাৰিছানে ইয়াতে 2 হ'ব এইটো এটা ক্ৰোমিয়ামৰ কমপ্লেক্স যৌগ ইয়াক কি কৰিব লাগিব জল বিশ্লেষণ কৰিব লাগিব জল বিশ্লেষণ কৰিলে তোমালোকে কি পাবা বেনজেলডিহাইড অৰ্থাৎ আমি অ্যারোমেটিক এলডিহাইড যৌগ এটা পাম অর্থাৎ এটার নাম বেনজেলডিহাইড পরীক্ষাত কেতিয়াবা কি হয় এই বেনজেলডিহাইড যৌগ টলুইনৰ পৰা কেনেকৈ পাব পাৰি অৰ্থাৎ পৰীক্ষাত আহিব টলুইন কনভার্টেড ইনটু বেনজেলডিহাইড অর্থাৎ টলুইনক আমি বেনজেলডিহাইড লৈ কেনেদৰে পৰিৱৰ্তন কৰিব পাৰি এনেকুৱা কোৱেশ্চন আহিব তোমালোকে তেতিয়া টলুইনৰ পৰা বেনজেলডিহাইড বনোৱা এটা ৰিঅ্যাকশন এটাৰ নাম হৈছে ইটাৰ্ড ৰিঅ্যাকশন তো ইটাৰ্ড ৰিঅ্যাকশনটো আমি এটো ক্ৰোমিল ক্লোৰাইড ব্যৱহাৰ কৰি আমি কাৰ্বন ডাইসালফাইডৰ উপস্থিতিত এটা কমপ্লেক্স পোৱা যাব এই কমপ্লেক্সক জল বিশ্লেষণ কৰিলে খালি এই পাৰ্টত কি আহিব এটা অক্সিজেন মূলক আহিব অক্সিজেন মূলক আহিলে বেনজিনৰ লগত CH থাকিলে আমি নাম জানো হয় বেনজেলডিহাইড গতিকে ইয়াক কোৱা হ'ব ইটাৰ্ড ৰিঅ্যাকশন নেক্সট ওয়ান গেটারম্যান কস রিঅ্যাকশন গেটারম্যান কস রিঅ্যাকশন কি আছিল ই এটা অ্যারোমেটিক বেনজেলডিহাইড অর্থাৎ এলডিহাইড যৌগ প্রস্তুত করার কারণে ব্যবহার করা হয় বেনজিন যৌগক যেতিয়া কার্বন মনোক্সাইড আৰু গাঢ় HCl যৌগক এনহাইড্রাস অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নহলে কিউপ্রাস ক্লোরাইডৰ উপস্থিতিত বিক্রিয়া কৰিব দিলে বেনজেলডিহাইড উৎপন্ন হ'ব কি উৎপন্ন হ'ব বেনজেলডিহাইড উৎপন্ন হ'ব এই বিক্রিয়াটো কোৱা হ'ব গেটারম্যান কস বিক্রিয়া এটা তোমালোকে ইয়াতে রিঅ্যাকশনটো কিতাপত এনেকৈ পাবা কিন্তু তোমালোকে কেনেকৈ মনত ৰাখিবা এই যেটো বিকাৰক ব্যৱহাৰ কৰা হৈছে CO + HCl এইখিনিক যদি আমি এই মূলকটোৰ পৰা CHO মূলকটো বনাও তো আমি এনেকেও লিখিব পাৰি CHO + Cl - এনেকে লিখিব পাৰি বুজাৰ কাৰণে এই মূলকটো কি কৰিবা বেনজিনৰ যিকোনো কাৰ্বন এটাত যোগ কৰি দিলে আমি এই বেনজেলডিহাইড নামৰ যৌগটো পাম অৰ্থাৎ ইয়াৰ পৰা আৰু কোৱেশ্চন কি আহিব কোৱেশ্চন আহিব যে বেনজিন যৌগ এটা বেনজেলডিহাইড যৌগলৈ কেনেদৰে পৰিৱৰ্তন কৰিব পাৰি এই কোৱেশ্চনটোৰ এনসার তোমালোকে এটো এনসার লিখি দিলে হৈ যাব অৰ্থাৎ বেনজিন যৌগক আমি কি যৌগলৈ কনভার্ট কৰিলো বেনজেলডিহাইড যৌগলৈ কনভার্ট কৰিলো এই বিক্রিয়াটোৰ নাম হ'ব গেটারম্যান কস বিক্রিয়া ক্লিয়ার আছে আচ্ছা নেক্সট বিক্রিয়া সোয়া ক্লেমেনশন রিডাকশন বহুত ইম্পর্টেন্ট এলডিহাইড চ্যাপ্টার যেতিয়া স্টাডি কৰিবা এই ক্লেমেনশন রিডাকশন ওলফ-কিৰ্চনাৰ বিজারণ বিক্রিয়া এবিলাক হৈছে উল্লেখযোগ্য এটা বিক্রিয়া যার নাম ক্লেমেনশন রিডাকশন বা বিজারণ বিক্রিয়া ইয়াতে কি করা হয় যিকোনো কার্বনিল যৌগক অর্থাৎ কিটোন নাইবা এলডিহাইড এনেকুৱা যৌগক আমি কি করা হয় বিজারণ করা হয় কিহৰ উপস্থিতিত বিজারণ করা হ'ব বিকাৰকটো মনত ৰাখিবা গাঢ় HCl আৰু জিংক মার্কিউরি বা মার্কারি এটো হৈছে রিয়াজেন্ট এই বিক্রিয়াটোৰ মূল রিয়াজেন্ট হৈছে এটো তো কি হ'ব এই ইয়াতে কি আছিল এটা কার্বন আছিল তোমালোকে জানা এই কার্বনটোত দুটা হাইড্রোজেন যোগ হ'ব অর্থাৎ ইয়াতে কি আছে CH2 আছে এতিয়া এই CH2 যদি হয় এই যৌগটোৰ নাম হৈ যাব প্রোপেন অর্থাৎ কি হৈছে এই বিক্রিয়াটোত কি হৈছে সোয়া এই বিক্রিয়াটোত হৈছে অক্সিজেন বিয়োগ হৈছে এই কার্বনটোত দুটা হাইড্রোজেন যোগ হৈছে ইয়াতে অর্থাৎ কি হল ইয়াতে দুটা হাইড্রোজেন যোগ হৈছে আৰু ইয়াৰ পৰা অক্সিজেন বিয়োগ হৈছে অর্থাৎ এই বিকাৰকটোৰ কি কাম কৰি আছে এটা বিজাৰক পদাৰ্থৰ কাম কৰি আছে বিজাৰক পদাৰ্থৰ কাম হৈছে অক্সিজেন বিয়োগ কৰা আৰু হাইড্রোজেন যোগ কৰা এটো হৈছে এই বিজাৰক পদাৰ্থটোৰ ফাংশন তো সদায় কাৰ্বনিল মূলকত এই কামটো হ'ব তেতিয়া তাক ক্লেমেনশনৰ বিজাৰণ বিক্ৰিয়া বুলি কোৱা হ'ব তো ইয়াতে যিকোনো কাৰ্বনিল যৌগ লব পাৰা তুমি এলডিহাইডৰ এটাও লব পাৰিবা এটো যদি এলডিহাইড হয় ঠিক একেদৰে সেম ৰিয়াজেন্ট যদি দিয়া তোমালোকে কি কাম কৰিবা অক্সিজেন বিয়োগ কৰি দিবা ইয়াতে হাইড্রোজেন দুটা যোগ কৰি দিলে হ'ব যোগ কৰি দিলে কি হ'ব CH3 CH এখানে আছিল ইয়াতে আৰু দুটা হাইড্রোজেন যোগ কৰি দিলে হয় সিম্পল অর্থাৎ এই CO মূলকৰ জায়গাত আমি কি পাও CH2 মূলক পাও
তো এই বিক্রিয়া কোয়া হব ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া। যিকোনো এলডিহাইড যৌগ নাইবা কিটোন যৌগ গাঢ় HCl এর উপস্থিতিত জিংক মাৰ্কাৰীৰ সৈতে বিক্রিয়া কৰিব দিলে আমি এলকেন পাম। ইয়াক ক্লেমেনসনৰ বিজারণ বিক্রিয়া বুলি কোৱা হ'ব। ক্লিয়ার আছে? ওকে, নেক্সট উলকৃষ্ণাৰ বিজারণ বিক্রিয়া। এটু একেবারে সেম টাইপৰ বিক্রিয়া। ইয়াতেও কি হব, কার্বনিল যৌগ এটা লব লাগিব। যদি মই কার্বনিল যৌগটো ইথানেল লও, কিহৰ সৈতে বিক্রিয়া হব, হাইড্রাজিন। তোমালোকে মনত কৰা হাইড্রাজিনৰ সংকেত আছিল N2H4। ইয়াৰ সৈতে বিক্রিয়া কৰিব দিলে উৎপন্ন হব CH3 CH ডাবল বন্ড NNH2 প্লাস আমি লিখিব পারি H2O। এইটো যৌগক আকৌ কি কৰা হব, পটাসিয়াম হাইড্রক্সাইড অবলিক ইথাইলিন গ্লাইকল। এই ইথাইলিন গ্লাইকল আৰু পটাসিয়াম হাইড্রক্সাইডৰ উপস্থিতিত বিক্রিয়া কৰিব দিলে কি হব, এলকেন যৌগ উৎপন্ন হব, অর্থাৎ CH2H নামৰ ইথেন নামৰ যৌগ উৎপন্ন হব। ই এটা আকৌ এলকেন যৌগ। তো আমি কেনেকে কি পালো চোৱা, বুজাৰ কাৰণে ট্রাই কৰা। এটো আমাৰ কার্বনিল যৌগ। হাইড্রোজেনক তোমালোকে কেনেকে লিখিব পাৰিবা, NH2 এনেকে লিখিব পাৰিবা, বা H2N এনেকেও লিখিব পাৰিবা বুজাৰ কাৰণে। এই হাইড্রোজেন দুটা, অর্থাৎ মই যদি বেলেগ ইংক লওঁ, এই হাইড্রোজেন দুটা এই অক্সিজেন লব। যদি লয় কি থাকিব ইয়াতে চোৱা, ইয়াতে থাকিব CH3 C, এটা ডাবল বন্ড ভাঙিছে, ভাঙা পার্ট ইয়াতে H আছিল, H আছে। তো এইখিনিত চোৱা NNH2 তুমি ইয়াতে যোগ কৰি দিয়া, NNH2। এই যিটো যৌগ অন্তৰ্বৰ্তী যৌগ, ইন্টারমিডিয়েট যৌগ এটা পোৱা যাব। আৰু কি ওলাই যাব, ইয়াতে চোৱা H2 আৰু O, এটো বাই প্রোডাক্ট হ'ব নিশ্চয়। তো এইখিনি ইয়াতে লিখা হৈছে এইটো স্টেপত। তাৰপিছত পটাসিয়াম হাইড্রক্সাইডৰ উপস্থিতিত আৰু ইথাইলিন গ্লাইকলৰ উপস্থিতিত বিক্রিয়াটো কৰিব দিলে কি হ'ব, এই বান্ধনীটোৰ পৰা এনেকে ব্রেক হ'ব। ব্রেক হলে আমি ইয়াতে হাইড্রোজেন দুটা যোগ কৰি দিলে আমি এলকেন যৌগটো পাম। যদি আমি বাই প্রোডাক্ট লিখো কি হ'ব, ইয়াৰ পৰা N2 হ'ব, N2 বাই প্রোডাক্ট হৈ যাব। তো এই বিক্রিয়াটোৰ নাম হ'ব উলকৃষ্ণাৰ বিজারণ বিক্রিয়া। ইয়াতে ইন্টারেস্টিং ফ্যাক্ট আৰু এটা এক্সাম্পলৰ দ্বাৰা বুজাও। যদি তুমি এইটো কিটোন লোৱা CH3CO CH3, তেতিয়া হলেও এই বিক্রিয়াটো সেম টাইপৰ তুমি কৰিব পাৰিবা, কারণ এটো হৈছে উলকৃষ্ণাৰৰ বিজারণ বিক্রিয়া। ইয়াৰ ফলত কি হ'ব, খালি তুমি এই লাষ্টত এটা CH3 আহিব, হাইড্রোজেনের জায়গাত খালি CH3 আহিব। আলটিমেটলি তুমি সেই সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ডে পাবা। ইথেনৰ জায়গাত তেতিয়া তুমি কি পাবা, প্রোপেন পাবা। তোমালোকে এটা কার্বন বড়াই কেনেও কৰিব পাৰিবা, অর্থাৎ কিটোন যৌগ লৈও আমি বিজারণ বিক্রিয়া দেখুৱাব পাৰো, যার নাম উলকৃষ্ণাৰ বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার আছে? ওকে, নেক্সট ওয়ান এলডল ঘনীভৱন বিক্রিয়া। অসমীয়াত কয় এলডল কনডেনসেশন বিক্রিয়া। এটো যেহেতু নামটো অসমীয়াৰ লগত মিল নাই বেছি, এলডল ঘনীভৱন মই লিখি দিছো। তোমালোকে কিতাপত এলডল ঘনীভৱন বিক্রিয়া বুলি পাবা। তো ঘনীভৱন মানে কি? ঘনীভৱন মানে হৈছে দুটা বস্তুৰ মিশ্রণ। এলডল হৈছে মানুহৰ নাম, যি সাইন্টিস্টে এই বিক্রিয়াটো কৰি নিজৰ নামত এই বিক্রিয়াটো বুঝাইছে বা বুঝাইছে। তো এলডল হৈছে মানুহৰ নাম, কনডেনসেশন মানে হৈছে মিক্সিং, দুটা বস্তুৰ মিক্সিং। কেনেকুৱা হ'ব লাগিব, দুটা এলডিহাইড যৌগ লব লাগিব। এটো এলডিহাইডৰ এটা প্রপার্টিজ বা ধর্ম। দুটা সেম টাইপৰ এলডিহাইড লব লাগিব। এটো ইথানেল লৈছো, আৰু কোনো ইথানেল আমি লব লাগিব, CH3 CHO। লোৱাৰ পিছত আমি কি কৰিম, লঘু সোডিয়াম হাইড্রক্সাইডের সৈতে যদি বিক্রিয়া কৰিব দিও, সোডিয়াম হাইড্রক্সাইডের সৈতে বিক্রিয়া কৰিব দিলে তোমালোকে চোৱা কি উৎপন্ন হ'ব, CH3 COH CH2 COH। ইয়াক আকৌ উত্তাপিত কৰিলে, তাপ দিলে তোমালোকে কি পাবা, এলডল ঘনীভূত বিক্রিয়াজাত পদার্থ পোৱা যাব। অর্থাৎ ইয়াক কোৱা হ'ব বিউট
in 1L অর্থাৎ এই বিক্রিয়াটো যে মই হলহলীয়াকে লিখিলো তোমালোকে বুজি পালে একেবাৰে ইজি দুটা ইথানেল অণু লব লাগিব অৰ্থাৎ একে ধৰণৰ এলডিহাইড লব লাগিব সেম টাইপৰ লব লাগিব প্ৰপানেল ললে প্ৰপানেল লব লাগিব ইথানেল ললে ইথানেল লব লাগিব বিউটানেল ললে বিউটানেল লব লাগিব তেতিয়া তাক কোৱা হ'ব এলডল কনডেনসেশন বা এলডল ঘনীভৱন বিক্ৰিয়া ক্লিয়াৰ আছে আচ্ছা এটা কার্বনিল কার্বনৰ নেক্সট যেটো কার্বন থাকে সেই কার্বনটো কোৱা হয় আলফা কার্বন সেই আলফা কার্বনৰ লগত যিকেটা হাইড্রোজেন থাকে তাক কোৱা হ'ব আলফা হাইড্রোজেন ইয়াতে আলফা হাইড্রোজেনৰ সংখ্যা কিমানটা আছে 3টা তাৰে এটা আলফা হাইড্রোজেন তুমি কি কৰিব লাগিব এই কার্বনটোত OH ৰ লগত যোগ কৰিব লাগিব আকৌ কৈছো আলফা কার্বনৰ হাইড্রোজেন এটা ইয়াতে শিফট কৰি দিয়া দিলে কি হ'ব সোয়া মই ইয়াতে লিখি দিছো একনো ইয়াতে থাকিব CH3 CH ক্লিয়ার আছে এই ইয়াতে এটা আলফা হাইড্রোজেন ইয়াতে যোগ কৰি দিলো ডাবল বন্ধনীটো উঠি যাব কারণ এটা পরমাণু আহিল গতিকে ইয়াতে বন্ড ব্রেকিং হ'ব কিবা এটা বস্তু আহিলে কিবা এটা বন্ধনী বিভঙ্গন হ'ব এখিনি পালা এতিয়া ইয়াতে কি থাকিল obviously এটা হাইড্রোজেন গুছি গলে থাকিব CH2 এই CH2 কি কৰিব কৈছে যোগ কৰিব কৈছে কাৰ লগত এই কার্বনৰ লগত কারণ এই কার্বনত কিবা এটা বস্তু দিছিলা কি দিছিলা হাইড্রোজেন দিছিলা তো এই কার্বনৰ লগত এই কার্বনৰ এটা বন্ধনী হ'ব অর্থাৎ ইয়াতে CH2 ৰ লগত বন্ধনী হ'ব এইখিনি যেনেকুৱা আছিল হেনেকুৱাই থাকিব এজ ইট ইজ এতে এই যৌগটো আৰু এই যৌগটো একেই এইটো স্টেপ হল তার পিছত কি কৰা হ'ব যদি হিট দিয়া এইখিনিক যদি তুমি হিট দিয়া আৰু এই যেটো প্ৰডাক্ট এই প্ৰডাক্টৰ নাম হ'ব এলডল এই এলডল উৎপন্ন হোৱাৰ পিছত আকৌ কি কৰিব লাগিব আলফা হাইড্রোজেন এতিয়া সোয়া ইয়াতে কেইটা আছে দুটা আছে এইটো পজিশনত সোয়া এইটো কার্বনিল কার্বন এটো আলফা কার্বন ইয়ারে এটা আলফা হাইড্রোজেন ইয়ারে লগত যদি উলাই দিও অর্থাৎ বাদ দি দিও এলিমিনেশন কৰি দিও অপহরণ কৰি দিও আলফা কার্বনৰ পৰা এটা হাইড্রোজেন আৰু এটোৰ পৰা OH অর্থাৎ বিটাৰ পৰা OH H আৰু OH মিলি কি হ'ব H2O হ'ব তো আলফা আৰু এই বিটাৰ মাজত কি হ'ব এটা দ্বিবন্ধনী আহি যাব অপহরণ হলে কি হয় দ্বিবন্ধনী হয় তোমালোকে জানা তো এটো দ্বিবন্ধনী হ'ব তো দ্বিবন্ধনী হলে আমি মূল যৌগটো পাই যাম যার নাম এলডল ঘনীভূত বিক্রিয়াজাত পদার্থ বুজি পাইছানে আকৌ কৈছো অলপ এটো ইম্পর্টেন্ট আছে বিক্রিয়া তোমালোকে সোয়া আলফা হাইড্রোজেন বুজি পাইছা কার্বনিল কার্বন নেক্সট কার্বনক আলফা হাইড্রোজেন কব আলফা হাইড্রোজেন এটা ইয়াতে শিফট কৰি দিয়া শিফট কৰি দিলে কি পাবা CH3 COH ইয়াতে CH আছিল থাকিব এই কার্বনটোৰ লগত এই কার্বনৰ যোগ কৰিব লাগিব ইয়াক কয় ঘনীভৱন ইয়াতে কিমান থাকিব হাইড্রোজেন দুটা এখিনি যেনেকুৱা আছিল হেনেকুৱাই থাকিব ইয়াক কয় এলডল ইয়াক যেতিয়া তুমি হিট কৰিবা এটুক কি কব ইয়াক আলফা কার্বনে কব কারণ এইটো কার্বনিল কার্বন নেক্সট কার্বন এইটো তো ইয়াৰ পৰা আলফা হাইড্রোজেন এটা আৰু OH এটা যদি বাদ যায় ইয়াৰ পৰা হাফ বন্ড এই হাইড্রোজেনৰ পৰা হাফ বন্ড আহি কেনে কি হ'ব ডাবল বন্ড হ'ব অৰ্থাৎ এই যেটো দ্বিবন্ধনী বুজি পাইছা না এতিয়া এটো কয় এলডল ঘনীভৱন বিক্রিয়া ইয়াৰ পিছত আৰু এটা বিক্রিয়া পাবা হেটোৰ নাম কি ক্রস এলডল ক্রস এলডলত কি পাৰ্থক্য হ'ব দুটা কার্বনিল যৌগ বেলেগ বেলেগ লব লাগিব বেলেগ বেলেগ যৌগ ললে তোমালোকে ক্রসটো ট্রাই কৰি চাবা আজিৰ এটো ক্লাছত মই ক্রসটো কৰি নিদিও তোমালোকে প্র্যাকটিস কৰিবা ক্লিয়ার আছে ওকে নেক্সট আহা কেনিজাৰৰ ৰিঅ্যাকশন কি আছিল যে আলফা হাইড্রোজেন নথকা এলডিহাইড বা কার্বনিল যৌগ বা কিটোন যৌগ এনেকুৱা দুই অণু লব লাগিব এটো এটা আৰু এটা সোয়া কার্বনিল যৌগ অর্থাৎ এলডিহাইড যৌগ দুটা লৈছো কিহৰ হৈতে বিক্রিয়া কৰিব দিব লাগিব গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডৰ হৈতে বিক্রিয়া কৰিব দিলে
দুই ধৰণৰ প্ৰডাক্ট উৎপন্ন হ'ব এটা হ'ব সোডিয়ামযুক্ত কাৰ্বক্সিলিক এসিড প্লাস আৰু এটা হ'ব এলকহল দুটা যৌগ উৎপন্ন হ'ব এটা এলকহল আৰু এটা সোডিয়ামযুক্ত কাৰ্বক্সিলিক এসিড এটোৰ পৰা যদি এটো হয় ইয়াতে মই বেলেগ ইংক ব্যৱহাৰ কৰি দিও বুজাৰ কাৰণে ইজি হ'ব যদি এটো জাৰণ হয় এটো কি হৈ যাব বিজারণ প্রথম শর্ত কি কেনিজাৰৰ বিক্রিয়া হব হলে অণুটোত আলফা হাইড্রোজেন থাকিব নালাগে অর্থাৎ কি কলো আলফা হাইড্রোজেন না থাকিলে হে হয় হেনকুৱা কার্বনিল যৌগ কি বিক্রিয়া দেখুৱাব কেনিজাৰৰ বিক্রিয়া দেখুৱাব এতিয়া সোয়া কার্বনিল কার্বন এটু রাইট নেক্সট কার্বন হবো এটু এই কার্বনটো ইয়াতে তো কোনো হাইড্রোজেন নাই কিয় নাই কারণ এই পাই বন্ধনীটো তোমালোকে কেনেকে বুজি পোৱা এনেকৈ তো থাকে না এতে সোয়াচোন 1 2 3 4 কার্বনের যৌগটা ফিলআপ আছে গতিকে ফিলআপ থাকিলে ইয়াতে হাইড্রোজেন নাই মানে কি এই বিক্রিয়াটো কি হ'ব কেনিজাৰৰ বিক্রিয়া হ'ব এতিয়া সোয়া কি কৰিলো এক অণুৰ কি কৰিব লাগিব জাৰণ কৰিব লাগিব তাৰ মানে কি এটা এলডিহাইড অর্থাৎ বেনজেলডিহাইড জারিত হ'ব জারিত হলে কি হ'ব জারণ মানে কি জারণ মানে হৈছে হাইড্রোজেনটো বিয়োগ কৰিছো ইয়াতে অক্সিজেনটো যোগ কৰি দিছো ইয়াতে সোয়া অক্সিজেন আইছে আৰু এই ৰিএজেন্টত যি পার্ট থাকিব এটো পার্ট যোগ কৰি দিছো সোডিয়াম যুক্ত কার্বক্সিলিক এসিড অর্থাৎ বেনজয়িক এসিড হৈছে ক্লিয়ার আছে আৰু এক অণুৰ কি কৰিব লাগিব বিজারণ কৰিব লাগিব বিজারণ মানে কি অক্সিজেন বিয়োগ হাইড্রোজেন যোগ এবার ইয়াতে হাইড্রোজেন এটা যোগ কৰি দিছো আৰু এই কার্বনত এটা যোগ কৰি দিছো কেটা হাইড্রোজেন হল দুটা এইখিনি কৰি সোয়া এটো যৌগ এলকহল কোৱা হ'ব অৰ্থাৎ কার্বনৰ লগত হাইড্রক্সিল মূলক আছে এলকহল যৌগ অর্থাৎ এই কেনিজাৰৰ বিক্রিয়াত কি হয় এক অণুৰ জারণ হয় আৰু এক অণুৰ বিজারণ হয় এই বিক্রিয়াটোৰ এটা স্পেশাল নাম আছে হেতু হৈছে অসমীয়াত কয় অসামঞ্জস্য বিক্রিয়া তোমালোকে নাম শুনা পাইছা নিশ্চয় ইয়াৰ মানে হল জারণ হব লাগিব আৰু বিজারণ হব লাগিব একেটা বিক্রিয়াত ৰেডক্স বিক্রিয়াৰ নিচিনা অসামঞ্জস্য বিক্রিয়া বুলি কোৱা হ'ব অর্থাৎ এক অণুৰ জারণ হব এক অণুৰ বিজারণ হব ক্লিয়ার আছে এই অণুৰ ক্ষেত্ৰত এনেকুৱা হল তোমালোকে এই অণুটো যদি লোৱা মিথানেল এনেকুৱা দুটা মিথানেল অণু লয়ও কৰি চাব পাৰিবা ইয়াতেও কি নাই কার্বনিল কার্বন আছে নেক্সট কার্বন নাই অর্থাৎ আলফা হাইড্রোজেন নাই ইয়াতে তুমি গাঢ় পটাসিয়াম হাইড্রক্সাইড দি কৰি চাবা এক অণুৰ জারণ এক অণুৰ বিজারণ কৰিলে আমি বিভিন্ন বিক্রিয়াজাত পদার্থ পাম ইয়াক কেনিজাৰৰ বিক্রিয়া বলে নেক্সট বিক্রিয়া হেলবলহার্ড জেলেন্সকি বিক্রিয়া এই বিক্রিয়াত আমি কি পঢ়িম কেতিয়া পঢ়িব লাগিব এইটো বিক্রিয়া HBZ বিক্রিয়া এটো হল কার্বক্সিলিক এসিড যৌগৰ এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস এটো হৈছে এটা কার্বক্সিলিক এসিড যৌগ লও এটো কার্বক্সিলিক এসিডৰ একচুয়ালি হ্যালোজেনেশন বিক্রিয়া প্রথম কন্ডিশন হ'ব হ্যালোজেন লাগিব আৰু ৰঙা ফসফরাসৰ উপস্থিতিত বিক্রিয়াটো হ'ব সেকেন্ড স্টেপ হ'ব জল বিশ্লেষণ কৰিলে আমি কি পাও আলফা হ্যালোজেন যুক্ত কার্বক্সিলিক এসিড যৌগ পোৱা যাব ইয়াতে হ্যালোজেনৰ মান তোমালোকে মনত ৰাখিবা Cl আৰু Br এতিয়া এটো বিক্রিয়াৰ ক্যারেক্টার কি সোয়া কার্বক্সিলিক এসিডৰ এটো এটা ধর্ম একচুয়ালি হ্যালোজেনেশন মানে হ্যালোজেন যোগ হ'ব কত যোগ হ'ব হেতু ডিপেন্ড কৰিব কার্বনিল কার্বন আছে ইয়াতে নেক্সট কার্বনক কব আলফা কার্বন এই আলফা হাইড্রোজেন এটা কি হ'ব এটা প্রতিস্থাপন হ'ব এটা হাইড্রোজেন বাদ যাব এই জায়গাত কি হ'ব নতুন কৰি হ্যালোজেন এটা আহিব ইয়াতে যদি Cl X ৰ জায়গাত Cl লব পাৰিবা
Br ল'ব পাৰিবা যেতিয়া Cl ল'বা তেতিয়া হেলোজেনৰ ইন্ট্ৰডাকশন হ'ব অৰ্থাৎ ইয়াতে যোগ কৰিব লাগিব এতিয়া চোৱা ইয়াতে হেলোজেন আহি গৈছে তো এটো কি হ'ব এটো আলফা কাৰ্বনত আহিছে গতিকে আলফা হেলোজেন যুক্ত কাৰ্বক্সিলিক এসিড ইয়াৰ যদি মই এটা বেলেগ এটা एग्जांपल লৈ বুজাই দিও আৰু জায়গা তোমালোকে মিথাইল ইথাইল এবিলাক বহাব পাৰিবা মই মিথাইল বহাইছো CH3 CH COOH এই আলফা হাইড্রোজেনটুক মই এনেকে ৰাখিব পাৰি এতিয়া X2 ৰ জায়গাত আমি Cl2 লম অবলিক রেড ফসফরাস এটো ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন জল বিশ্লেষণ তো এটো কার্বনিল কার্বন হবো নেক্সট কার্বন এটো তো এই হাইড্রোজেনটো সোয়া এই হাইড্রোজেনটো কি হবো প্রতিস্থাপন হবো অর্থাৎ গুছি যাব গুছি গলে কেনেকুৱা থাকিব CH3 CH COOH এই জায়গাত কি আহিব এটা Cl আহিব অর্থাৎ এই স্থানত এটা হেলোজেন আহিব হেলোজেন আহিছে তো এনেকুৱা ধৰণৰ হেলোজেন আৰম্ভণি হয় অৰ্থাৎ ইয়াতে যোগ হয় হাইড্রোজেনৰ ফলনি এই কাৰণে ইয়াক কোৱা হয় হেলোজেনেশন অফ কার্বক্সিলিক এসিড আৰু হেলোজেনেশন অফ কার্বক্সিলিক এসিড তেতিয়াই হয় যেতিয়া আলফা হাইড্রোজেন থাকে এটোৰ মিনিমাম শর্ত কি হ'ব লাগিব আলফা হাইড্রোজেন থাকিলেহে এই বিক্রিয়া হয় এতিয়া এনেকুৱা কিছু কার্বক্সিলিক এসিড আছে যত কি হ'ব তোমাৰ আলফা হাইড্রোজেন নাই যেনেকুৱা মই উদাহৰণ লও যদি তোমালোকে বেনজয়িক এসিডৰ কথা মনত কৰিব পাৰা এটো কার্বনিল কার্বন নেক্সট কার্বন এটো আলফা কার্বন এটো কিন্তু ইয়াতে হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন থাকিব লাগিব তো এই বিক্রিয়ায় এই শর্ত কি নহব মানি নচলে অর্থাৎ কি হ'ব নো রিঅ্যাকশন হ'ব অর্থাৎ আলফা হাইড্রোজেন থাকিলেহে হেলোজেনেশন হ'ব আৰু সেই বিক্রিয়াটোৰ নাম হ'ব হেল বলহাৰ্ড জেলেন্সকি বিক্রিয়া তো এইখিনি আছিল এলডিহাইড কিটোন আৰু কার্বক্সিলিক এসিডৰ মূল নেম রিঅ্যাকশন তো যদি কিবা ডাউট আছে কমেন্ট বক্সত জনাবা আৰু ভালকে বুজাই দিয়াৰ কাৰণে ট্রাই কৰিম আৰু ভিডিও ভাল লাগিলে সাবস্ক্রাইব কৰিবা আৰু শেয়ার কৰিবা থ্যাংক ইউ